সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে আমরা ম্যাথসের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজের যে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন্সগুলো এসেছিল 2014 থেকে 2019 অবধি, তো সেটা আমরা দুটো পার্টের মধ্যে আনার চেষ্টা করছি। তো এটা আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা 2014, 15 আর 16 নিয়ে আলোচনা করব। তো ডাব্লিউবিসিএস মেন্সে যে সমস্ত ম্যাথামেটিক্সে পার্সেন্টেজ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলোই আমরা এখানে ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন এখানে যেটা রয়েছে, দেখো কোশ্চেনটা কি বলেছে। যে ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে যে এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 10%, অর্থাৎ কোনো একটা নাম্বার যেটা কিনা প্রথমে 10% বেড়ে গেল, 10% ইনক্রিজ হয়েছে, অ্যান্ড দেন রিডিউসড বাই 10%। তাহলে প্রথমে 10% ইনক্রিজ হলো, তারপরে 10% ডিক্রিজ হলো। একই অ্যামাউন্ট অফ ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, তাহলে নাম্বারটা কি রকম হবে? নাম্বারটা এখানে অপশনস গুলো দিয়েছে যে ডাজ নট চেঞ্জ, ডিক্রিজ বাই 1%, ইনক্রিজ বাই 1%, না নান অফ দ্য অ্যাভাব। তো এটার জন্য আমাদের একটা রুল আছে। তো সেই রুলটা হচ্ছে কি, যখন কোনো একটা নাম্বার একই পার্সেন্টেজে ইনক্রিজ করে বা একই পার্সেন্টেজে ডিক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে আলটিমেট কি হয়, দেয়ার ইজ এ ডিক্রিজমেন্ট হয়। তার মানে আলটিমেট এখানে আমরা বলতে পারি, যদি আমি ধরে নিই আমাদের একটা ফর্মুলা আছে যে এ পার্সেন্ট যদি কোনো একটা নাম্বার ইনক্রিজ করে, আবার সেই নাম্বারটা যদি এ পার্সেন্টই ডিক্রিজ করে, এ পার্সেন্ট ইনক্রিজ দেন এগেন এ পার্সেন্ট ইনক্রিজ এ পার্সেন্ট ডিক্রিজ, তার মানে নিট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার বাই 100% ডিক্রিজ হয়। তার মানে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এর জায়গায় আমরা বলতে পারি 10%, তার মানে 10% ইনক্রিজ 10% ডিক্রিজ, তাহলে এর জায়গায় এখানে কত হবে 10। তার মানে আমরা এটা বলতে পারি 10 স্কোয়ার বাই 100, তার মানে 1%। 1% কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, 1% ডিক্রিজ। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে এটা রাইট আনসার, যেটা আমাদের ডাব্লিউবিসিএস মেন্সে এটা আমাদের 2014 এর কোশ্চেন্স। তাহলে এটার আনসার হয়ে গেল আমাদের যে ডিক্রিজ বাই 1%। এরপরে আমরা আরো যে কোশ্চেন্স গুলো রয়েছে সেগুলো দেখব। সো এখানে কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, দেখো যে সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% এন্ড 20% ইজ ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ পর পর কোনো জিনিসের উপরে ছাড় দেওয়া হচ্ছে, একবার 10% আরেকবার 20%। তো পর পর দুবারই আমি ছাড় দিলাম, তার মানে কি এটাকে আমরা বলতে পারি ছাড় মানে ডিসকাউন্ট মানে নেগেটিভ আমরা বলতে পারি। তো এখানে এটার জন্য আমাদের ফর্মুলা হয়, যখন দুটো জিনিসের উপরে ছাড় দেওয়া হয় বা দুটো জিনিসের উপরে কোনো কিছু অ্যাড করা হয়, তো আমাদের জেনারেল ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এটা যদি বলা হয় যে কোনো কিছু প্রফিট বা এই সমস্ত কিছু বোঝানো, তখন সেখানে হচ্ছে আমাদের মানে কিছু প্লাস করা, তখন এই ভ্যালুগুলো হয় প্লাস, বি এর জায়গায় প্লাস হবে, এর জায়গায় প্লাস হবে। কিন্তু এখানে বলছে দুটোতেই ছাড় দেওয়া হচ্ছে, তার মানে আমাদের ফর্মুলা হবে মাইনাস এ মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু মাইনাস বি বাই 100। তার মানে মাইনাস এ বলতে গেলে দেখো 10%, তার মানে -10 -20 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 10 ইন্টু 20 বাই 100, তার মানে এটা করলে আসবে 2, তাহলে -30 প্লাস 2 মানে আসছে -28%। তার মানে আলটিমেট কি হচ্ছে, দুটোতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 10% এন্ড 20%, এটার মানে হচ্ছে টোটাল 28% ডিসকাউন্ট দেওয়া হলো। যে এটা আমরা সাকসেসিভ ডিসকাউন্ট বলতে গেলে এই পয়েন্টটা পেলাম, যে দুটো পর পর ডিসকাউন্ট মানে আমরা এই ফর্মটা ইউজ করলাম মাইনাস এ মাইনাস বি প্লাস অফ মাইনাস এ ইন্টু মাইনাস বি বাই 100। তো এখানে আমরা জাস্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখানে তেমন কোনো ভাবে ফর্মুলা কোথা থেকে এলো এই সমস্তগুলো আমি আগে পার্সেন্টেজের টোটাল 6টা ভিডিও আমি দিয়েছি, তো সেখানে রুলগুলো কোথা থেকে আসছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে চেক করতে পারবে। প্লেলিস্টে ম্যাথামেটিক্সের একটা প্লেলিস্ট আছে যেখানে পার্সেন্টেজের বিভিন্ন রুলগুলো 6টা ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে। তো এখানে শুধুমাত্র আমরা কোশ্চেন্স এর উপরে বেস করে জাস্ট আনসারটুকু এখানে আলোচনা করব। তাহলে এখানে যেটা রয়েছে এটার আনসার হচ্ছে অপশন বি, 28% টোটাল ডিসকাউন্ট। তো নেক্সট কোশ্চেন কি রয়েছে সেটা দেখা যাক। তো দেখো এখানে যে নেক্সট কোশ্চেন রয়েছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, যে দেয়ার ইজ আ রিবেট অফ 15% ইফ দ্য ইলেকট্রিক বিলস আর পেড ইন ডিউ টাইম, অর্থাৎ ইলেকট্রিক বিলটাকে যদি ডিউ টাইমে পে করা হয়, তাহলে ডিউ টাইমের মধ্যে তখন সেখানে 15% রিবেট পাওয়া যাচ্ছে। আর কোনো একজন পার্সন যদি বিলটাকে টাইমে পে করে, তাহলে সে 54 রুপিস ছাড় পাচ্ছে, এটা বলেছে। তাহলে ইলেকট্রিক বিলের অ্যামাউন্টটা কত? তাহলে আমি যদি ধরে নিই এখানে যে ইলেকট্রিক বিলের অ্যামাউন্টটা হচ্ছে এক্স রুপিস,
আমি এখানে ধরে নিলাম ইলেকট্রিক বিলের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে এক্স রুপিস, তার মানে এটা যদি এক্স রুপিস হয় তাহলে আমরা এখন কি বলতে পারি 15% রিবেট, তার মানে এক্স এর উপরে 15% রিবেট মানে সেটা থেকে যাচ্ছে 17x/20। তাহলে এই যে 17x/20 এটা আসছে আমার ডিউ টাইমের জন্য, আর অরিজিনাল যেটা ছিল সেটা হচ্ছে x রুপিস, তার মানে এই দুটো ডিফারেন্স x মাইনাস 17x/20 সেই ডিফারেন্সটা দেওয়া আছে কত 54 রুপিস। তার মানে আমরা এখানে দুটোকে যদি ডিফারেন্স করে দিই সেটা ইকুয়াল টু 54, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3x/20 ইকুয়াল টু 54। তার মানে এখান থেকে আসছে therefore x ইকুয়াল টু 360 রুপিস, অর্থাৎ অপশন সি এখানে রাইট আনসার। তাহলে কোশ্চেনটা দেখো আরেকবার ভালো করে, যে কোশ্চেনটা বলছে যে হোয়াট ওয়াজ দ্য ইলেকট্রিক বিল, আলটিমেট অ্যামাউন্টটা কত। এখানে বলেছে যদি ডিউ টাইমের মধ্যে দেওয়া হয় তাহলে সে 15% রিবেট পাচ্ছে, আর টাইমে পে করলে 54 রুপিস রিবেট পাচ্ছে। তাহলে এখন দেখো যে x ধরেছিলাম 15% রিবেট মানে x মাইনাস x ইন্টু 15/100 মানে 17x/20। এই যে দুটো ডিফারেন্স অর্থাৎ x আর 17x/20 এর মাঝখানে যে গ্যাপ, দুটো যে ডিফারেন্স সেটা হচ্ছে 54। তাহলে এখান থেকে সলভ করে আমরা ইজিলি বের করতে পারলাম x ইকুয়াল টু কত 360 রুপিস। তো এরপরে নেক্সট প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 যেটা আলোচনা করছে যে এ ডিসঅনেস্ট ডিলার ডিফ্রডস হিজ সেলার অ্যান্ড বায়ার বাই ইউজিং ফোর্সড ওয়েটস টু দ্য এক্সটেন্ট অফ 20%। অর্থাৎ একজন অসাধু ব্যবসায়ীর অঙ্ক আমরা ক্লাস 9-10 এ করেছিলাম অনেক। তো অসাধু ব্যবসায়ী বা অসাধু ডিলারের কথা বলছে একজন, সে কি করছে চিট করছে, সেলারের সাথেও চিট করছে, আর বায়ার অর্থাৎ যার কাছ থেকে জিনিসটা কিনেছে তাকেও চিট করেছে তার কাছ থেকে, আর যাকে বিক্রি করছে তার কাছেও সে চিট করছে। ঠিক আছে, বাই ইউজিং ফোর্সড ওয়েটস মানে নকল ওয়েট মেশিনের মাধ্যমে কি নকল কোনো ওয়েটের মাধ্যমে টু দ্য এক্সটেন্ট অফ 20%, দুজনের কাছ থেকে 20% করে সে ফ্রড করছে। তো এখন বলতে চাইছে হিজ ট্রু গেইন পার্সেন্টেজ কত, তার মানে আলটিমেট সে কত পার্সেন্টেজ গেইন করছে। দুজনের কাছ থেকে সে 20% করে মানে তাদের দুজনকে ঠকাচ্ছে 20% করে করে ওজনের দিক থেকে, তাহলে আলটিমেট তাদের গেইন পার্সেন্টেজ কত, ট্রু গেইন পার্সেন্টেজ। তো এখানে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে এটা হচ্ছে ডিলার যদি হয়, এইখানে রয়েছে আমার সেলার, আর এই পাশে যদি আমি ধরে নিই এটা হচ্ছে বায়ার। তার মানে ডিলার হচ্ছে যে সে হচ্ছে একজন ডিসঅনেস্ট পারসন, তিনি চিট করছেন। তাহলে এখানে ডিলার আমি ধরে নিলাম কোন একটা জিনিস 100 গ্রাম কোনো জিনিস সে 100 টাকাতে কিনেছে, আমি এটা কি ধরলাম 100 গ্রাম কোনো জিনিস সে 100 টাকাতে কিনেছে, কিন্তু আলটিমেট সে যেহেতু সেলারের কাছ থেকে চিট করেছে তার মানে আমি এটা বলতে পারি সেলারের কাছ থেকে সে অ্যাকচুয়ালি 120 গ্রাম কিনেছে 100 টাকাতে। আমরা 100 ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। অ্যাকচুয়ালি দেখো ডিলার আমি ধরলাম এখানে 100 গ্রাম 100 রুপিস কোন একটা জিনিসের দাম, সে কিনেছে 100 টাকায় 100 গ্রাম, কিন্তু এখন সেলারের কাছ থেকে সে 20% তাকে চিট করেছে, তার মানে সে দেখিয়েছে 100 গ্রাম যে আমি পাচ্ছি 100 গ্রাম, কিন্তু সে পেয়েছে অ্যাকচুয়ালি কত 120 গ্রাম, সেলারের কাছ থেকে সে 120 গ্রাম নিয়ে নিয়েছে। বাইয়ারকে কি করে চিট করাবে সে, সে 100 গ্রাম 100 টাকায় দেবে বলছে, কিন্তু সে দিচ্ছে আলটিমেট 80 গ্রাম 100 টাকায়। তাহলে 80 গ্রাম সে দিচ্ছে 100 টাকায়। তাহলে এইভাবে সে বাইয়ার অর্থাৎ তার কাছ থেকে যে জিনিসটা কিনছে তাকে সে চিট করিয়ে দিল, কেন সে বললো 100 টাকায় আমার কাছে 100 গ্রাম জিনিস আছে, কিন্তু অলরেডি তার কাছে আছে কি 120 গ্রাম আছে, কেন সে সেলারের কাছ থেকে 120 গ্রাম কিনেছে 100 টাকাতে। আর বাইয়ারকে সে বলছে আমি 100 টাকায় 100 গ্রাম জিনিস দিচ্ছি, কিন্তু 100 গ্রাম সে তো দিচ্ছে না, সে দিচ্ছে কত 80 গ্রাম জিনিস দিচ্ছে। তার মানে এর কাছ থেকেও 20, এর কাছ থেকেও 20%, এর কাছ থেকেও 20% চিট করে নিল। আলটিমেট কত পার্সেন্ট সে চিট করলো, তো সেটা আমাকে দেখতে হবে। আলটিমেট দেখো এখানে তার কাছে তাহলে জিনিসটা আছে কত, যদি আমরা ভালো করে একটু ভাবি তার কাছে আছে 100 গ্রাম নেই, সে যখন বাইয়ারকে বিক্রি করছে 80 গ্রাম 100 টাকায়, মানে সে যখন বাইয়ারকে বিক্রি করছে 80 গ্রাম 100 টাকাতে বিক্রি করছে, কিন্তু তার কাছে আছে কত অ্যাকচুয়ালি 120 গ্রাম না, তার মানে সে কতটা প্রফিট করবে দেখো, একে হচ্ছে 100/80 আর 120তে 100 ইন্টু 120/80 150, তাহলে 150 রুপিসে সে আলটিমেট জিনিসটা তার কাছে যেহেতু 120 গ্রাম ছিল, তো 120 গ্রামের রেসপেক্টে সে 150 টাকা পাচ্ছে,
120 গ্রামের রেসপেক্টে 150 টাকা পাচ্ছে, তার মানে তার লাভ কত? 100 টাকা, এখানে 150 টাকা, আলটিমেট 50 লাভ হচ্ছে 100 এর রেসপেক্টে ইনটু 100%, তার মানে তার প্রফিট হচ্ছে, অ্যাকচুয়ালি ট্রু প্রফিট যদি বলা হয় সেটা হচ্ছে অপশন ডি 50%। কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, একটু যদি ভালো করে অবজার্ভ করো এটা করতে পারবে। কোশ্চেনটা কি বলেছে দেখো, আরেকবার আমি এখানে এক্সপ্লেন করছি যে ডিলার কি করছে না, ডিলার সাপোজ কোনো একটা জিনিস 100 গ্রাম জিনিস সে কিনছে, কত টাকায় কিনছে? 100 টাকায় কিনছে, ঠিক আছে। সে বাইয়ারকে যেহেতু 20% চিট করবে ওয়েটের উপর বেস করে, তাহলে 100 গ্রাম দিচ্ছে না, সে দিচ্ছে 80 গ্রাম। আবার সে কিনেওছে, যেহেতু সেলারের কাছ থেকেও সে 20% ওয়েটে চিট করছে, তার মানে এখানে 100 গ্রাম সে কিনেনি, সে কিনেছে 120 গ্রাম, কিন্তু বোঝাচ্ছে সে 100 গ্রাম দিচ্ছে, 100 গ্রাম কিনেছে। তাহলে আলটিমেট 80 গ্রাম জিনিসের দাম হচ্ছে যখন বিক্রি করছে 100 টাকা, কিন্তু তার কাছে আছে কত জিনিসটা? 120 গ্রাম না, তার মানে 120 জন্য 150 টাকা, 150 রুপিস। তাহলে আলটিমেট দেখো তার প্রফিট হচ্ছে 100 রুপিসে, আর এখানে 150, 100 টাকা কিনেছে, 150 টাকা আলটিমেট প্রফিট করছে। পুরো ওই জিনিসটা যদি দেখি আমি, তাহলে 150 মাইনাস 50 অর্থাৎ 50, কতর উপরে? 100 এর উপরে, 50/100 ইন্টু 100%, তার মানে আলটিমেট আনসার হয়ে গেল 50%। তো নেক্সট কোশ্চেন কি রয়েছে সেটা দেখবো। তো এখানে নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, যে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 24,000, অর্থাৎ কোন একটা শহরের জনসংখ্যা বলেছে কত না 24,000। তো ইফ ইট ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, অর্থাৎ এই জনসংখ্যা হারটা যদি প্রত্যেক বছর 5% করে বাড়তে থাকে, তাহলে হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার 2 ইয়ার্স, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আফটার 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তো এটার জন্য আমাদের ডাইরেক্ট ফর্মুলা হয় যে প্রেজেন্ট ভ্যালুটা যদি দেওয়া থাকে n বছর পরে, প্রেজেন্ট ভ্যালু যদি p হয়, n বছর পরে পপুলেশন কি হয় তার ফর্মুলা, প্রেজেন্টটা হচ্ছে p, বর্তমানে p, n বছর পরে যদি আমি দেখি আফটার n ইয়ার্স, n বছর পর, সেটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো রয়েছে প্রেজেন্ট ভ্যালুটা 24,000 ইন্টু 1 প্লাস r মানে আসছে 5 এর 100, আর মানে কত 5%, তার মানে 5/100 হোল টু দি পাওয়ার n এর জায়গায় থাকবে বছরটা, অর্থাৎ 2 বছর বলেছে। তাহলে এটা আমরা কাটাকুটি করতে পারি, তাহলে আসছে 24,000 গুণিত 1 প্লাস 1/20 মানে 21/20, তার আবার স্কোয়ার আছে, তার মানে 21 ইন্টু 21/20 ইন্টু 20। তাহলে এখানে দেখো আসছে কি 120, 2 এখানে 60, 21 21 কত হয় 441 গুণিত 6 শূন্য, তাহলে আনসার আসবে 6 4 24, হাতে থাকে 2, 26, একটা শূন্য, তার মানে 26,460, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এটার রাইট আনসার। এটা জাস্ট আমাদের ডাইরেক্ট ফর্মুলা যে n বছর পরে পপুলেশন হয় p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 বছর পরে বলেছে, তার মানে r এর জায়গায় 5 বসাও 5%, আর n হচ্ছে 2 বছর, ডাইরেক্টলি বসিয়ে দিলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 26,460। তো এই 5টা কোশ্চেন্স আমাদের পার্সেন্টেজ রিলেটেড WBCS মেন্স এর 2014 এ পড়েছে, শুধুমাত্র পার্সেন্টেজ টপিকটার উপর বেস করে বলছি। এরপরে আমরা 2015 এ যে সমস্ত কোশ্চেন্স গুলো পড়েছে সেগুলো আলোচনা করব। তাহলে এখানে দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 6, যে ইফ এ স্যালারি ইজ, এটা আমাদের WBCS মেন 2015 এ পড়েছে, যে বলেছে কোশ্চেনটা ইফ এ স্যালারি ইজ 25% লেস দ্যান দ্যাট অফ বি, অর্থাৎ বি এর স্যালারি থেকে এ স্যালারি যদি 25% লেস হয়, তাহলে হাউ মেনি পার্সেন্ট অফ বি এর স্যালারি মোর দ্যান দ্যাট অফ এ। ঠিক আছে, এর স্যালারি কি বলেছে না বি এর স্যালারি থেকে 25% কম, তাহলে বলছে যে বি এর স্যালারি এর থেকে কত পার্সেন্টেজ বেশি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা যদি ধরে নিই এখানে এ স্যালারি 25% লেস দ্যান দ্যাট অফ বি, তাহলে বি এর স্যালারি যদি আমি ধরে নিই যে লেট বি এর স্যালারি দ্যাট ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে এ স্যালারি কত হবে 25% লেস, দ্যাট ইজ 75। তো এখন দেখো আমাকে দেখতে হবে হাউ মেনি পার্সেন্টেজ অফ বি এর স্যালারি মোর দ্যান দ্যাট অফ এ, এর থেকে বি এর স্যালারি কত পার্সেন্টেজ বেশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত মানে কতটা বেশি অ্যামাউন্ট যদি দেখি এদের ডিফারেন্স, সেটা হচ্ছে 25, কার রেসপেক্টে এর রেসপেক্টে, তার মানে 25/75 ইন্টু 100%, তার মানে 25 3 75, 100/3, আনসার আসবে 33 পূর্ণ 1/3%, অর্থাৎ অপশন বি হচ্ছে এটা রাইট আনসার।
ঠিক আছে, দেখো বি এর স্যালারি 100 ধরেছি, এ হচ্ছে 25% তার থেকে কম, মানে এ হলো 75। তাহলে আমাকে দেখতে হবে যে বি এর স্যালারি এর থেকে কত বেশি। তাহলে দুটোর ডিফারেন্স কত? 25। তাহলে 25 বাই কার রেসপেক্টে দেখছি? এর রেসপেক্টে। তাহলে 25 বাই 75 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 33.13% পেলাম। নেক্সট কোশ্চেন কি আছে সেটা দেখবো। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন যেটা নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটা এখানে বলেছে দ্য প্রাইস অফ, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে কি দ্য প্রাইস অফ পেট্রোল ইজ ইনক্রিজড বাই 25%, অর্থাৎ পেট্রোলের দাম 25% বেড়ে গেছে। তাহলে বাই হাউ মাচ পার্সেন্ট এ কার ওনার শুড রিডিউস হিজ কনজাম্পশন অফ পেট্রোল। তার মানে বলতে চাইছে পেট্রোলের দাম 25% ইনক্রিজ হয়ে গেছে, তাহলে একজন কার ওনার মানে যার নিজস্ব একটা গাড়ি রয়েছে, সে তাহলে তার কনজাম্পশন, তার খরচ যেটা, সেটা কত পার্সেন্ট রিডিউস করবে, যার জন্য এক্সপেন্ডিচার অন পেট্রোল উড নট বি ইনক্রিজড। তার মানে পেট্রোলের পেছনে যা খরচা হচ্ছিল সেই খরচাটা তার কোনো রকম এফেক্ট ফেলবে না। সে তার নিজস্ব কনজাম্পশন, নিজস্ব অন্যান্য যে সমস্ত পারপাসে তার খরচা রয়েছে সেটাকে সে কতটা রিডিউস করবে, যার জন্য তার পেট্রোলের এক্সপেন্ডিচার, মানে পেট্রোলের জন্য তার যে নির্দিষ্ট এত লিটার তেল ভরতে হয় পার মান্থ, এই যে একটা ক্যালকুলেশন থাকে, তো সেটার উপরে কোনো রকম এফেক্ট পড়বে না। এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এটার জন্য আমরা কি করব, যে ইনক্রিজ হয়েছে 25%, তাহলে দেখো এটার জন্য আমরা শর্ট ভাবে কি করে করতে পারি, ইনক্রিজ হয়েছে 25%, তাহলে এই 25% অ্যামাউন্ট যেটা রয়েছে সেটাকে আমাদের ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। 25% কে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে সেটা আসছে কত? 1/4। 25/100, 1/4 ভগ্নাংশে নিয়ে গেলাম। এবার বলেছে 25% ইনক্রিজ করছে। ইনক্রিজ মানে কি, আগে যদি 4 ছিল, এখন সেটা কত ইনক্রিজ হয়েছে? 4 + 1 5 হয়েছে। তার মানে আগে আমরা বলতে পারি 4 ছিল, এখন সেটা ইনক্রিজ হয়েছে কত? 5। আগে ছিল 4, ইনক্রিজ হয়েছে যেহেতু, কত বেড়েছে? 1 বেড়েছে, তো 4 + 1 হচ্ছে 5। তাহলে এদের যদি আমি এলসিএম নিই সেটা হচ্ছে কত? 20। 4 5 20। তাহলে এটাকে যদি 20 ডিভাইডেড 4 করি সেটা কত আসছে? 5। 20 ডিভাইডেড 5 করি সেটা আসছে 4। তার মানে আলটিমেট যদি আমি দেখি, এটা হচ্ছে তার কনজাম্পশন, মানে তার যে কনজাম্পশন, তার যে খরচা, সেটা কতটা কমাতে হচ্ছে? 5 থেকে 4 1 কমাতে হচ্ছে। কার উপরে কমাতে হচ্ছে? 5 এর উপরে কমাতে হচ্ছে। তার মানে 1 কমাতে হচ্ছে 5 এর উপরে ইনটু 100। তার মানে 5 20 20%। তার মানে অপশন সি হচ্ছে এটা রাইট আনসার। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব। সো এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা বলছে যে ইন এন এক্সামিনেশন 65% অফ দ্য টোটাল এক্সামিনিজ পাসড, অর্থাৎ কোন একটা পরীক্ষাতে 65% অফ টোটাল এক্সামিনিজ, মানে যতজন পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীর সংখ্যা, তার 65% পাস করেছে, এন্ড দ্য নাম্বার অফ ফেলিওর ইজ 420। তার মানে যতজন ফেল করেছে সেটা হচ্ছে 420 জন। তাহলে টোটাল নাম্বার অফ পরীক্ষার্থীর সংখ্যা কত? কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন। দেখো 65% যারা কিনা পাস করেছে, আমাকে ফেলের সংখ্যাটা দেওয়া আছে 420, তাহলে আমি যদি ধরে নিই 65% পাস করেছে মানে ডেফিনেটলি 35% ফেল করেছে। তার মানে ফেলের সংখ্যা হচ্ছে 35%। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এই যে 35% ফেল করেছে সেই সংখ্যাটা দেওয়া আছে 420। তাহলে আমাকে দেখতে হবে 100% সমান কত। 35% মানে হচ্ছে 420, তাহলে 1% মানে আমরা বলতে পারি 420/35। 100% মানে হচ্ছে 420/35 ইন্টু 100। 7 5 35, 7 6 5 12, তাহলে আনসার ডেফিনেটলি 1200। তার মানে অপশন সি হচ্ছে এটা রাইট আনসার। এরপরে আমরা নেক্সট কোশ্চেন্সে যাব, যে নেক্সট কোশ্চেন্স কি বলছে। কোশ্চেন নাম্বার 9 যেটা আছে দেখো, কোশ্চেন নাম্বার 9 এখানে আছে যে এ পিরিয়ড অফ 4 hours 30 minutes, 4 hours 30 minutes is what percentage of a day, অর্থাৎ কোন একটা দিনের রেসপেক্টে 4 ঘন্টা 30 মিনিট হচ্ছে কত পার্সেন্টেজ। এটাও আমাদের WBCS 2015 এ পড়েছে। তো এর জন্য অপশনগুলো দেওয়া আছে কত? 20%, অপশন বি আছে 16.2-3%, অপশন সি আছে 19%, অপশন ডি আছে 18.34%। তো এখন দেখো 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিটকে আমি একদম ডাইরেক্ট মিনিটে নিয়ে যাচ্ছি। 4 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, 4 ঘন্টা মানে 60 × 4 240। 4 ঘন্টা মানে কত? 4 × 60
240 মিনিট প্লাস 30 মিনিট, তার মানে 270 মিনিট। তাহলে এই যে 270 মিনিটটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে, একদিন মানে 24 ঘন্টা, তার মানে 24 গুণিত 60 মিনিট, এত পার্সেন্টেজ মানে ইনটু 100 থাকবে। তাহলে দেখো এখান থেকে এটা কেটে গেল, 3 8 3 9 3 2 6 3 3 9, এটা এখানে আসছে কত 2 50 2 4 2 25, মানে এটা আসছে 75/4। 75/4 কে আমরা যদি সলভ করি কত আসবে, 18 4 72, 18 পূর্ণ 3 4 পার্সেন্টেজ, মানে অপশন নাম্বার ডি হচ্ছে এটা রাইট আনসার। যেহেতু এখানে কোশ্চেনটা বলেছে 4 ঘন্টা 30 মিনিট, সেটাকে আমি মিনিটে নিয়ে গেলাম, টোটালটাকে কত আসলো 270 মিনিট। সেটা বলছে হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে, একদিন মানে 24 ঘন্টা, 24 ইন্টু 60, তাহলে তার রেসপেক্টে ইন্টু 100%, তো সেটা করলে আমার আনসার আসলো 18 পূর্ণ 3 4 পার্সেন্টেজ। তো নেক্সট কোশ্চেন্স যেটা আছে কোশ্চেন নাম্বার 10 দেখো। কোশ্চেন নাম্বার 10 একই টাইপেরই কোশ্চেনটা দিয়েছে যে হোয়াট পার্সেন্ট ইজ 150 ml of 3.5 liters, হোয়াট পার্সেন্ট ইজ 150 ml of 3.5 liters, এটাও আমাদের 2015 এই পড়েছে। এটার অপশনগুলো রয়েছে 3 পূর্ণ 2 এর 7%, 4 পূর্ণ 2 এর 7 পার্সেন্টেজ, 5 পূর্ণ 2 এর 7, আরেকটা রয়েছে 6 পূর্ণ 2 এর 7 পার্সেন্টেজ। তাহলে এখানে কোশ্চেনটা কি আছে, হোয়াট পার্সেন্ট ইজ 150 ml of 3.5 লিটার, তার মানে 3.5 লিটারের রেসপেক্টে 150 ml কত পার্সেন্টেজ হচ্ছে। তাহলে 150 ml কে আমরা 150 ml ই রাখলাম, 3.5 লিটার যেটা রয়েছে তাকে আমি পুরোটাকে মিলিলিটারে নিয়ে যেতে চাইছি। আমরা জানি 1 লিটার মানে কত হয় 1000 ml, তার মানে 3.5 লিটার মানে কত হবে 3500 ml, তার মানে আমরা এটাকে লিখতে পারি 1500 বাই 3500 ইন্টু 100%, তো দুটো জিরো কেটে গেল, তার মানে কত আসছে 150/35, 5 7 5 30, 30/7 মানে আসছে 4 7 28, 4 পূর্ণ 2 এর 7 পার্সেন্টেজ, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এটার জন্য রাইট আনসার। তো নেক্সট কোশ্চেন্স যেটা রয়েছে দেখবো 2015 দেখো এর পরের যে কোশ্চেন্সটা রয়েছে কোশ্চেন নাম্বার 11 বলছে ইন অ্যান এক্সামিনেশন কোন একটা পরীক্ষারে ফুল মার্কস ইজ 1000, কোন একটা পরীক্ষার ফুল মার্কস হচ্ছে কত ইজ 1000, একটা পরীক্ষায় ফুল মার্কস হচ্ছে 1000, এ গেটস 20% more than B and B gets 25% more than C, আর C এর নাম্বারটা বলে দিয়েছে 500 মার্কস, C পেয়েছে 500 মার্কস, তাহলে পার্সেন্টেজ অফ, কোশ্চেনটা জানতে চাইছে পার্সেন্টেজ অফ মার্কস দ্যাট এ গেট, এ কত পার্সেন্টেজ পেয়েছে, এটার অপশন দিয়েছে এখানে 50%, 75%, 60% or 80%, এটা হচ্ছে আমাদের কোশ্চেন্স, যেটা আমাদের WBCS 2015 মেইনস এ পড়েছে। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইন অ্যান এক্সামিনেশন ফুল মার্কস হচ্ছে 1000, অর্থাৎ কোন একটা পরীক্ষাতে ফুল মার্কস মানে যততে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে 1000, তাহলে এখানে বলছে এ গেটস 20% মোর দ্যান বি, এ পাচ্ছে বি এর থেকে 20% বেশি, বি পাচ্ছে আবার 25% বেশি, কার থেকে সি এর থেকে, সি পেয়েছে এখানে 500, তার মানে সি পেয়েছে 500, তাহলে বি কত পাবে 25% বেশি পাবে, তার মানে 500 প্লাস 500 এর উপরে 25% কত হয় 500 প্লাস 125, মানে বি পাচ্ছে 625, তাহলে এ কত পাবে, এ পাচ্ছে 625, মানে বি যেটা পেয়েছে তার থেকে আবার 20% বেশি, তাহলে 625 প্লাস 625 ইন্টু 20/100, 5 125, তার মানে 625 প্লাস 125 মানে এ পেয়ে গেছে 750, এ কত পেয়েছে 750, কতর মধ্যে পেয়েছে হাজারের মধ্যে,
তার মানে এর পার্সেন্টেজ যদি আমি দেখি 750 কতর মধ্যে পেয়েছে, 1000 এর মধ্যে ইনটু 100, দুটো শূন্য কেটে দাও, দ্যাট আনসার ইজ 75%। দ্যাট মিন্স অপশন নাম্বার বি হচ্ছে এটা রাইট আনসার। ঠিক আছে, দেখো সি পেয়েছিল 500, বি তার থেকে 25% বেশি, মানে 500 প্লাস 500 ইন্টু 25/100 625। এ পাচ্ছে বি এর থেকে 20% বেশি, তার মানে সেটা এ কত পেয়েছে 750, কতর মধ্যে পেয়েছে 1000 এর মধ্যে ইন্টু 100। ঠিক আছে, 75% পাওয়া গেল। নেক্সট কোশ্চেন্সে যাব। এরপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12। তো নেক্সট কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে যে one dozen of bananas were available in a particular price, অর্থাৎ এক ডজন ব্যানানা, এক ডজন কলা একটা পার্টিকুলার প্রাইসে পাওয়া যায়। at present only 10 bananas are available on that price। তার মানে আগে যে টাকাতে 12টা পাওয়া যেত, এক ডজন মানে তো 12টা, তো এখন সেই সেম টাকাতে 10টা ব্যানানা পাওয়া যাচ্ছে। তাহলে বলতে চাইছে ইনক্রিজ ইন প্রাইস, তাহলে প্রাইস কতটা বেড়েছে, ইনক্রিজ ইন প্রাইস। আনসার অপশন দেওয়া আছে 20%, অপশন বি রয়েছে আমাদের 15%, অপশন সি রয়েছে 5%, অপশন ডি রয়েছে 10%। তাহলে এটার আনসার কিরকম হবে, এটাও আমাদের 2015এই পড়েছে, WBCS 2015। এখানে বলছে প্রথমে পাওয়া যেত 12টা এক ডজন, এখন পাওয়া যাচ্ছে 10টা। তার মানে এদের যদি আমি এলসিএম নিই বা দুটোকে জাস্ট সিম্পলি আমি গুণ করে দিই, কত আসছে 120। তাহলে 120 ডিভাইডেড 12 মানে এটা হচ্ছে 10, 120 ডিভাইডেড 10 মানে এটা হচ্ছে 12। তার মানে এখন প্রাইসটা কত বেড়েছে, হিসাব করে দেখতে গেলে 2 বেড়েছে, 10 থেকে 12 হয়েছে মানে 2 বেড়েছে। কতর উপরে 2 বেড়েছে, 10 এর উপরে, তার মানে 2/10 ইন্টু 100, 20%। তাহলে আনসার হবে কত, অপশন নাম্বার এ। প্রাইস কত পার্সেন্ট বেড়েছে, 20%। এটাই হচ্ছে শর্টকাট প্রসেস এটার জন্য, যে প্রথমে 12টা পাওয়া যেত এখন 10টা, এদেরকে আমি জাস্ট গুণ করে দিলাম, 120 পেলাম। তাহলে 120 ডিভাইডেড 12 মানে 10, আর এটা 12, তাহলে কত বেড়েছে দেখতে পাচ্ছি 2 বেড়েছে। কার রেসপেক্টে বেড়েছে, 10 এর রেসপেক্টে, তাহলে 2/10 ইন্টু 100, আনসার আসছে 20%। তো নেক্সট কোশ্চেন্সে যাব। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 13। 2015 এ অ্যাকচুয়ালি পার্সেন্টেজ থেকে 10টা কোশ্চেন টোটাল পড়েছিল। সো কোশ্চেন নাম্বার 13 কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 13 বলছে ইন অ্যান এক্সামিনেশন, অর্থাৎ কোন একটা পরীক্ষাতে ইন অ্যান এক্সামিনেশন পাস মার্কস ইজ 30%। কোন একটা পরীক্ষায় পাস মার্কস হচ্ছে 30%। এ স্টুডেন্ট, কোন একজন স্টুডেন্ট যে কিনা গেটস 240 মার্কস, অর্থাৎ কোন একজন স্টুডেন্ট 240 মার্কস পেয়েছে, and comes to know that he would have been passed, if he got 30 marks more। তার মানে 30 নাম্বারের জন্য সে ফেল করেছে সোজা কথাই বলতে গেলে। তাহলে ফুল মার্কস কত হবে, ফুল মার্কস অফ দ্য এক্সামিনেশন ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কোশ্চেন। ফুল মার্কসটা তাহলে কত হবে, অপশন এ 600, অপশন বি 800, অপশন সি 900, অপশন ডি 1000। তাহলে এটার জন্য কোশ্চেন্সটা কি বলেছে একটু ভালো করে যদি আমরা অবজার্ভ করি, এটা আমাদের WBCS 2015 এ পড়েছে যে ইন এন এক্সামিনেশন পাস মার্কস হচ্ছে 30%, কোন একটা পরীক্ষায় পাস মার্কস হচ্ছে 30%, আর একজন স্টুডেন্ট 240 মার্কস পেয়েছে এবং and he comes to know that he would have been passed if he got 30 marks more। তার মানে একজন একটা পরীক্ষায় পাস মার্কস হচ্ছে 30%, একজন পেয়েছে 240, কিন্তু সে জানতে পারলো যে 240 পেয়ে সে পাস হয়নি, যদি সে 30 নাম্বার বেশি পেত তাহলে সে পাস করতো। মানে আমরা ঘুরিয়ে বলতে গেলে
সে 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে টোটাল ম্যাক্সিমাম মার্কসটা কত? তো সেটার জন্য আমাদের ডাইরেক্ট ফর্মুলা হয় একটা, তো এটা আমি আগের ক্লাসে অর্থাৎ পার্সেন্টেজের যে 6টা ভিডিও আছে ওইখানে এই ফর্মুলাটা দেওয়া আছে, যে এটা একটা ডাইরেক্ট ফর্মুলা আমাদের মনে রাখতে হবে শর্ট ট্রিক্সের জন্য, যে ফুল মার্কস ইকুয়াল টু 100 ইন্টু আর প্লাস এফ বাই পি পার্সেন্টেজ। 100 ইন্টু আর প্লাস এফ বাই পি, এই ফর্মটা আমাদের মনে রাখতে হবে। এটার মানে কি, আর মানে হচ্ছে সে টোটাল যতটা মার্কস পেয়েছে সেটা হচ্ছে 240, প্লাস এফ মানে হচ্ছে যত নম্বরের জন্য সে ফেল করেছে, 30 নম্বর বেশি পেলে সে পাস করতো, তার মানে 30 নম্বরটা হচ্ছে তার ফেল মার্কস, বাই পার্সেন্টেজ হচ্ছে 30%। এটা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 100 ইন্টু 270 বাই 30, 30 নয়, তাহলে আনসার 900। তার মানে ফুল মার্কস কত? 900 হচ্ছে এটার হাইয়েস্ট মার্কস। হাইয়েস্ট বলতে ফুল মার্কস অফ দ্য এক্সামিনেশন, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 900। তো নেক্সট কোশ্চেন্সে যাব। কোশ্চেন নাম্বার 14 কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে প্রাইস অফ এ নিউ মেশিন। কোন একটা মেশিনের প্রাইস অফ এ নিউ মেশিন হচ্ছে ইজ রুপিস 36,000। আচ্ছা, 36,000 টাকা হচ্ছে কোন একটা প্রাইস অফ এ মেশিনের দাম। ইফ ইটস প্রাইস ইজ রিডিউসড 10% এভরি ইয়ার, অর্থাৎ এই মেশিনের দাম যদি 10% প্রত্যেক বছর কমতে থাকে, তাহলে আফটার 2 ইয়ার্স মেশিনের দাম কত হবে? এটা হচ্ছে কোশ্চেন্স। অপশন এ রয়েছে 22,450, অপশন বি আছে 25,640, অপশন সি 28,760, আর অপশন ডি আছে 29,160। কি বলেছে? কোন একটা মেশিনের দাম 36,000 টাকা, বর্তমানে মেশিনটার দাম হচ্ছে কত? 36,000 টাকা, 36,000। এবারে প্রাইসটা রিডিউস হচ্ছে প্রতি বছরে 10% করে কমতে থাকে, প্রত্যেক বছরে প্রাইসটা 10% করে কমে, তাহলে আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে মেশিনটার দাম কত হবে? যেহেতু কমছে, তো সেটার জন্য আমাদের ফর্মুলা হবে P ইন্টু 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n। যেহেতু কমছে, P মানে হচ্ছে 36,000, 1 মাইনাস 10 বাই 100 এর হোল স্কোয়ার। 2 বছর মানে n টা হচ্ছে 2, আর এর জায়গায় 10%, আর যেহেতু কমছে সেই কারণে এখানে মাইনাস। তাহলে এটা সলভ করলে আমাদের আসবে কত? 36,000 ইন্টু 1 মাইনাস 10 মাইনাস, মানে এটা কত আসবে? 9/10, 9/10 এর হোল স্কোয়ার, মানে এটা আসছে, এটা পুরোটা করলে আসবে 9/10 এর হোল স্কোয়ার। 9 ইন্টু 9/10 ইন্টু 10, দুটো শূন্য কেটে যাবে, 9 9 কত? 81, 81 ইন্টু 36। তো এটা সলভ করলে দেখবে এটা হচ্ছে রাইট আনসার আসবে 29,160 রুপিস। ঠিক আছে, তো এটাও আমাদের WBCS 2015 মেন্সে পড়েছে। আরেকটা কোশ্চেন যেটা 2015 এ পড়ে, তো সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এখন, যেটা আমাদের কোশ্চেন নাম্বার 15 এখানে হবে। কোশ্চেন নাম্বার 15 যেটা রয়েছে, যে ইন এক্সামিনেশন 65% passed in Bengali, 65% passed in Bengali, 55% passed in mathematics, and 40% passed in both subjects, in both। তাহলে এখানে বলেছে if 40 candidates বা 40 examinees failed in both subjects, তাহলে নাম্বার অফ এক্সামিনি কত ছিল? কতজন পরীক্ষার্থী সংখ্যা ছিল? নাম্বার অফ এক্সামিনি, যেটা আমাদের WBCS 2015 মেন্সে পড়েছে। অপশন এখানে রয়েছে 160, বি অপশন যেটা রয়েছে 200, অপশন সি আছে 240, আর একটা আছে 280। তাহলে কোশ্চেনটা একটু যদি ভালো করে অবজার্ভ করি আমরা, কোশ্চেনটা এখানে কি বের করতে হবে না, বলছে কোন একটা পরীক্ষায় 65%
65% কিসে পাস করেছে? বাংলাতে পাস করেছে। 55% কিসে পাস করেছে? ম্যাথসে পাস করেছে। আর 40% দুটোতেই পাস করেছে। তো এটার জন্য আমাদের একটা ডাইরেক্টলি ফর্মুলা হয়, যেটা আমি পার্সেন্টেজে 6টা ভিডিওর মধ্যে এই ফর্মুলাটাও রয়েছে ওখানে, যে যখন এরকম থাকবে যে x% সাপোজ কোন একটা সাবজেক্টে পাস করেছে, y% আরেকটা সাবজেক্টে পাস করেছে, z% সাপোজ বোথ সাবজেক্টে পাস করেছে, তখন আমাদের ডাইরেক্ট ফর্মুলা হবে যে বোথ সাবজেক্টে ফেল ইকুয়াল টু, ফর্মুলা হয় বোথ সাবজেক্ট ফেল ইকুয়াল টু 100 মাইনাস যারা দুজন পাস করেছে x প্লাস ওয়াই মাইনাস যারা বোথ সাবজেক্টে পাস করেছে। এটা হচ্ছে ফর্মুলা হওয়া উচিত। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 65% পাস ইন বেঙ্গলি, 55% পাস ইন ম্যাথ, আর 40% বোথ। তার মানে বোথ সাবজেক্টে ফেলের সংখ্যাটা কি করে বের করব? না, বোথ সাবজেক্টে ফেল ইন বোথ সাবজেক্ট that equal to 100 minus 65 plus 55 minus 40। তাহলে এটা করলে কত আসবে? 100 minus 80, তার মানে 20%। তো এই যে 20% হচ্ছে বোথ সাবজেক্টে ফেল করেছে, তো সেই সংখ্যাটা এখানে বলে দিয়েছে 40 জন। 40 জন এক্সামিনি বোথ সাবজেক্টে ফেল করেছে। তার মানে আমরা এটা কি বলতে পারি না, 20% মানে হচ্ছে 40। তাহলে 100% তো টোটাল, 100% মানে কত হবে? 40/20 ইন্টু 100, তার মানে 200। 200 জন হচ্ছে আমার মোট পরীক্ষার্থীর সংখ্যা। মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে কত? তাহলে 200। এরপরে আমরা 2016 এর আর 5টা কোশ্চেন্স 2016 এ এসেছে পার্সেন্টেজ রিলেটেড, তো সেই কোশ্চেন্স গুলো আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে 2016 এর জন্য, যে 45% অফ, এটা ইজি কোশ্চেন, 45% অফ 280 প্লাস 28% অফ 450 দ্যাট ইকুয়াল টু কত? এটা পড়েছে আমাদের 2016 এ। এটার জন্য অপশনস রয়েছে 152, 252, 354 আর 454। তাহলে দেখো 45% অফ 280, তার মানে 45/100 ইন্টু 280 প্লাস 28% অফ 450, এটা ইন্টু 450, এখানে আসছে 2 5 এ 214, 5 9, 14 9 গুণ করলে আসে কত? 126 প্লাস এখানেও আসছে 5 2 5 9, 14 9 126, তার মানে 126 প্লাস 126 মানে 252, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এটার জন্য রাইট আনসার। এরপরে আমরা নেক্সট কোশ্চেন্স কি রয়েছে কোশ্চেনটা দেখব। কোশ্চেন নাম্বার 17 হবে এখানে। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 এখানে যেটা রয়েছে যে it is known that 20% of the mangoes are rotten. 20% of the mangoes are rotten. If the number of rotten mangoes is 35, তাহলে the total number of mangoes, তাহলে টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোস কত? অপশন গুলো এখানে রয়েছে 150, 150, 175, 180 আর 185। কোশ্চেনটা কি বলেছে? ইট ইজ নোন দ্যাট 20% অফ দ্য ম্যাঙ্গোস আর রটেন, অর্থাৎ 20% আম খারাপ, এটা বলে দিয়েছে। and if the number of rotten mangoes is 35, যদি এখানে বলে দিয়েছে যে টোটাল সংখ্যা যদি বলা হয় যে রটেন ম্যাঙ্গোস এর সংখ্যা হচ্ছে 25, তার মানে টোটাল নাম্বার অফ ম্যাঙ্গো কতগুলো ছিল, মানে আমাকে 100% এর সংখ্যাটা কত সেটা বের করতে হবে। 20% ম্যাঙ্গোস হচ্ছে রটেন, তার মানে আমরা এটা বলতে পারি যে 20% মানেই হচ্ছে আমার 35, তাহলে আমাকে 100% এ যেতে হবে। 35/20 ইন্টু 100,
35 ইন্টু 5 175, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এটার রাইট আনসার। 20% হচ্ছে রটেন, আর সংখ্যাটা বলেছে 20% মানে হচ্ছে 35, তাহলে 100%টা কত? টোটাল যদি আমি ধরে নিই 100%, তাহলে 20% যদি 35 হয়, 100% কত হবে? ইন্টু 5, 175 আসলো। এটাও আমাদের 2016 পড়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 18 দেখো যে when the price of onion is decreased by 25%, it becomes rupees 48 per kg. তাহলে what was the previous price? অপশন এ 56 পার কেজি, এত রুপিস। অপশন বি হচ্ছে 80 রুপিস পার কেজি, 64 রুপিস পার কেজি, আর 96 রুপিস পার কেজি। তাহলে বলতে চাইছে এখানে যে প্রাইস অফ দ্য অনিয়ন ইজ ডিক্রিজ বাই 25%, পেঁয়াজের দাম 25% ডিক্রিজ হয়ে গেছে, 25% কমে গেছে। কমে যেতে সেই দামটা হয়েছে কত? 48 টাকা প্রতি কেজি। তাহলে আগের দামটা কত ছিল? তাহলে আগের দামটা নিশ্চয়ই বেশি ছিল, সেখান থেকে কমেছে, তাহলে 48-এর থেকে বেশি কিছু দাম হবে। তাহলে হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস প্রাইস? তাহলে 25% এখানে ডিক্রিজ হয়েছে। 25% কে আমি যদি ফ্র্যাকশনে নিয়ে যাই, ভগ্নাংশে নিয়ে যাই, 1/4, ডিক্রিজ হচ্ছে না। ডিক্রিজ মানে কি? 4 থেকে জিনিসটা আগে যদি 4 ছিল, এখন জিনিসটা হচ্ছে ডিক্রিজ হয়েছে, 4 থেকে 1 ডিক্রিজ হয়ে গেছে, মানে 3 হয়েছে। তাহলে এই 3 সমান আমরা বলতে পারি 48 রুপিস পার কেজি। 3 ইউনিট সমান হচ্ছে 48, তাহলে 1 ইউনিট মানে কত হবে? 16 রুপিস পার কেজি। তাহলে 4 ইউনিটটা অরিজিনাল দাম ছিল, 4 ইউনিট মানে কি হবে? 4 ইন্টু 16, 64 রুপিস পার কেজি। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এটা রাইট আনসার। এটাও আমাদের 2016 পড়েছে। তাহলে এখানে দেখো when the price of onion, কোশ্চেনটা আমি আরেকবার এক্সপ্লেন করছি যে পেঁয়াজের দাম 25% ডিক্রিজ করে গেছে, তার মানে কি 25/100 ফ্র্যাকশনে নিয়ে গেলাম 1/4, তার মানে যে জিনিসটা 4 দাম ছিল এখন সেটা 1 কমে গেছে, 3 হয়েছে। তো 3 সমান বলে দিয়েছে 48 রুপিস পার কেজি এট প্রেজেন্ট যেটা। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 16 রুপিস পার কেজি। আমার দরকার কত? 4 ইউনিট, তার মানে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 ইন্টু 16, 64 রুপিস পার কেজি। কারণ অ্যাকচুয়াল দাম তো 4 ছিল না, সেখান থেকে 1 কমে 3 হয়েছে। এটা একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার নেক্সট যেটা 19, কোশ্চেন নাম্বার 19 আছে, a commission agent allows a rebate of 2%, to an investor while the company pays interest of 15% on the investment. তাহলে what rate of interest does the investor actually earn on his investment? তাহলে সে তার ইনভেস্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি কত টাকা আর্ন করে থাকে। এ কমিশন এজেন্টস, অর্থাৎ একজন কমিশন এজেন্ট অ্যালাউ এ রিবেট অফ 2%, অর্থাৎ সে অ্যালাউ করছে 2% ছাড় টু এন ইনভেস্টর, অর্থাৎ যে ইনভেস্ট করবে তাকে একজন কমিশন এজেন্ট যিনি রয়েছেন তিনি 2% ছাড় দেবেন। while the company pays on interest of 15% on the investment, আবার কোম্পানি যেখানে পে করবে 15%
অন দ্য ইনভেস্টমেন্ট, ইন্টারেস্টের উপরে 15% সে পে করবে। তাহলে হোয়াট রেট অফ ইন্টারেস্ট ডাজ দ্য ইনভেস্টার অ্যাকচুয়ালি আর্ন। তাহলে আমি যদি অ্যাকচুয়ালি আর্ন এটা ধরে নিই 100, তার উপরে 2% রিবেট, 2% যদি রিবেট হয় তাহলে সেটা আসছে কত 98। তাহলে এই যে রয়েছে 98 ইকুয়াল টু আমরা বলতে পারি 15, 98% ইকুয়াল টু আমরা বলতে পারি। আচ্ছা এটার অপশনস গুলোই তো লেখা হয়নি, অপশনস গুলো কি কি আছে? অপশনস গুলো এখানে আছে, অপশন এ হচ্ছে 15%, অপশন বি হচ্ছে 16.3, অপশন সি 17%, অপশন ডি হচ্ছে 15.15/49%। তাহলে এখানে কি হলো কোশ্চেনটা এবার যদি আরেকবার দেখি, যে 100টা যদি আমি ধরে নিই যে হোয়াট রেট অফ ইন্টারেস্ট ইনভেস্টার অ্যাকচুয়ালি আর্ন, তো সেটা যদি ইন্টারেস্ট আমি 100% ধরে নিই, তার উপরে 2% রিবেট মানে 98%, আর এখানে কি বলেছে কোম্পানি পে করছে 15% অন দ্য ইনভেস্টমেন্ট, তাহলে 115% মানে কত 15, তার মানে 98% ইকুয়াল টু আমরা বলতে পারি 15। তাহলে 100% সমান কত 98 ইকুয়াল টু, তাহলে 100% সমান কত হবে 15/98 ইন্টু 100, 1500/98। এটাকে সলভ করলে আমরা দেখব অপশন নাম্বার ডি আসবে এটা সলভ করলে। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন ছিল যেটা আমাদের WS 2016 এ পড়েছিল। আর একটা কোয়েশ্চেন্স, লাস্ট কোয়েশ্চেন্স করব এটা। এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন্স হবে আজকে, যেটা আমাদের 2016 মেইন এক্সামে পড়েছিল WBCS এ। এখানে বলছে ক্যান্ডিডেটস ইন এ কম্পিটিটিভ এক্সামিনেশন, ক্যান্ডিডেটস ইন এ কম্পিটিটিভ এক্সামিনেশন consisted of 60% man and 40% women। তোমরা কোশ্চেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো আমি জাস্ট এখান থেকে পয়েন্টস গুলো নিয়েই বলছি যে একটা ক্যান্ডিডেটস কম্পিটিটিভ এক্সামিনেশনে 60% ম্যান আর 40% ওমেন, তার মধ্যে বলেছে 70% ম্যান আর 75% ওমেন, তারা হচ্ছে ক্লিয়ার করেছে কোয়ালিফাইং টেস্ট, তারা ক্লিয়ার করেছে। আর কি বলেছে অ্যান্ড এন্টার দ্য ফাইনাল টেস্ট। ঠিক আছে, কোয়ালিফাইং টেস্ট ক্লিয়ার অ্যান্ড ফাইনাল টেস্টে এন্টার করেছে তারা কতজন 70% মেল 75% ওমেন। তারপরে আবার বলেছে 80% ম্যান 70% ওমেন, তারা আবার সাকসেসফুল হয়েছে। তাহলে এর রেসপেক্টে চারটে অপশন দেওয়া আছে। এটা বলছে সাকসেস রেট ইজ হাইয়ার ফর ওমেন, ওমেনের জন্য সাকসেস রেট বেশি। সেকেন্ড অপশন দিয়েছে ওভারঅল সাকসেস রেট যদি আমি দেখি ইজ বিলো 50%, আর বোথ এ বি কারেক্ট, বোথ এ অ্যান্ড বি কারেক্ট। আরেকটা লাস্ট অপশন যেটা দিয়েছে মোর ম্যান ক্লিয়ার্ড দ্য এক্সামিনেশন দ্যান ফিমেল। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন্স এবং তার অপশন যেটা আমাদের WS 2016 এ পড়েছে। তাহলে এখানে দেখো যদি আমরা ভালো করে এটা কোয়েশ্চেনটা আগে মানেটা বুঝি, যে ক্যান্ডিডেটস কোন একজন কম্পিটিটিভ এক্সামিনেশনে টোটাল হচ্ছে 60% ম্যান আর 40% ওমেন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা হিসেবে যদি বলি, তার মধ্যে 70% ম্যান আর 75% ওমেন ক্লিয়ার করেছে কোয়ালিফাইং টেস্ট এবং ফাইনাল টেস্টে তারা এন্টার করেছে। দেন ফাইনাল টেস্টে 80% ম্যান আর 70% ওমেন তারা সাকসেসফুল হয়েছে। তো এই রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে দেখো আমি যদি ধরে নিই, আমি সাপোজ ধরে নিলাম আমার টোটাল, আমি এখানে ধরে নিলাম যে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1000। ঠিক আছে, তার মধ্যে 60% ম্যান আর 40% ওমেন, তার মানে ম্যান হচ্ছে কত আর ওমেন হচ্ছে কত 600, এটা হবে 400। দেখো 60% এটা 40%, এদের মধ্যে 70% ম্যান আর 75% ওমেন যারা কোয়ালিফাইং টেস্টে পাস করেছে এবং ফাইনাল টেস্টে গেছে। তাহলে 600 এর 70%,
600 এর 70% কত হয়? 600 এর 70% হচ্ছে কত? 420। এই 420 জন ম্যান যারা কিনা সেকেন্ড মানে ফাইনাল টেস্টে তারা ফাইনাল টেস্টে তারা এন্টায়ার করেছে। আর এখানে আসছে 75%। 400 এর 75% যদি আমরা বের করি 350, 350। এখন অবধি আমরা দেখতে পাচ্ছি ম্যান এগিয়ে আছে। নেক্সট আছে কি 80% ম্যান আর 70% ওমেন সাকসেসফুল হয়েছে। তার মানে 420 এর 80% যদি আমি বের করি, 420 এর 80% 336, আর এর আসছে 70%, 350 যদি আমি 70% বের করি তাকে 3, 21 3 24, তাহলে 245। তাহলে ওভারঅল যদি দেখি আমি, অপশন নাম্বার এ কি ছিল? সাকসেস রেট ফিমেলের ক্ষেত্রে বেশি, ওমেনের ক্ষেত্রে সেটা নয়। ওভারঅল পার্সেন্টেজ রেট বিলো 50%, সেটাও নয়। বোথ এ এন্ড বি তো নয়। তাহলে মোর ম্যান কোয়ালিফাই দ্য এক্সাম কম্পেয়ার টু ফিমেল। দেখো এখানে ম্যান কতজন ক্লিয়ার করেছে? 336। ফিমেল কতজন ক্লিয়ার করেছে? 245। মানে অপশন ডি হবে এটা রাইট আনসার, যে মোর ম্যান ক্লিয়ার্ড দ্য এক্সাম দ্যান ফিমেল, তাহলে এটা ছিল আমাদের WBCS 2014, 15 আর 16 এর মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স, যেটা আমরা এখানে আলোচনা করলাম। যেগুলো WBCS মেন্সে পড়েছিল সবগুলোই প্রায় আলোচনা করলাম। তো এরপরে আমাদের আরেকটা ভিডিও আসবে যেখানে আমরা বাকি যে সালগুলো রইলো, অর্থাৎ 2017, 18 আর 19 এর পার্সেন্টেজ রিলেটেড পার্টিকুলার পার্সেন্টেজ টপিকের উপরে সেটা আলোচনা করব। তো এর আগে আমি অ্যাভারেজের উপরে যে 2014 থেকে 18 অবধি যা কোয়েশ্চেন্স এসেছে একটা ভিডিওর মাধ্যমে সেটা আলোচনা করেছিলাম। তো এটা আমাদের শুধুমাত্র এই টাইপের সিরিজ যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারগুলোকে নিয়ে আলোচনা করছি এক একটা টপিককে ধরে। তো এছাড়া আমাদের কিছু ভিডিও রয়েছে, পার্সেন্টেজে 6টা ভিডিও যেমন আছে, অ্যাভারেজ রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমি স্টার্ট করেছিলাম। তো এগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।